হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাইরেক্ট টু ইনডাইরেক্টের একটা ক্লাস, মানে ন্যারেশন চেঞ্জের একটা ক্লাস। এর আগেও আমি তোমাদের ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এগুলো তোমাদের আপকারি মেইনস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে 1 নম্বর কি বলেছে দেখো, দে সেইড উই আর গোয়িং টু সিনেমা। তারা বলল যে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? দে টোল্ড দ্যাট দে ওয়ার গোয়িং টু সিনেমা, দে সেইড দ্যাট দে ওয়ার গোয়িং টু সিনেমা, দে সেইড দ্যাট দে আর গোয়িং টু সিনেমা, দে সেইড দ্যাট উই আর গোয়িং টু সিনেমা। তো তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? তো তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে? যে দে সেইড মানে সেইড থাকলে সেইডই হলো, আর কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে উই মানে এই দে কে বুঝিয়েছে, তার জন্য উই এর বদলে এখানে দে চলে এলো, ঠিক আছে? আর তারপরে দেখো এটা পাস্ট টেন্সে আছে, তার জন্য এখানে যে তোমাদের অক্সিলারি ভার্বটা ইউজ হবে, ঠিক আছে, হেল্পিং ভার্বটা যেটা ইউজ হবে সেটাও পাস্ট টেন্সে থাকবে। তো আর এর হচ্ছে পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়ার, ঠিক আছে? গোয়িং টু সিনেমা। তো এর পুরোটা কি হয়ে গেল? দে সেইড দ্যাট দে ওয়ার গোয়িং টু সিনেমা, ঠিক আছে? নেক্সট আসা যাক 2 নম্বর, আই সেইড টু হিম ইউ আর ইন্টেলিজেন্ট। আই সেইড টু হিম ইউ আর ইন্টেলিজেন্ট। আমি তাকে বললাম যে তুমি খুব বুদ্ধিমান। আই সেইড হিম দ্যাট আই এম ইন্টেলিজেন্ট, আই টোল্ড হিম দ্যাট হি ওয়ার ইন্টেলিজেন্ট, আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইন্টেলিজেন্ট, আই সেইড হিম দ্যাট আই ওয়াজ ইন্টেলিজেন্ট। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো তোমাদের সঠিক অ্যান্সারটা এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে? যে সেইড টুর বদলে এখানে দেখো টোল্ড এলো তোমাদের, তারপরে কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট চলে এলো, আর এখানে ইউ বলতে এখানে এই যে হিমটাকে বুঝিয়েছে, ঠিক আছে? তার জন্য এখানে হি চলে এলো, ঠিক আছে? তারপরে দেখো হি এর পরে তোমাদের হেল্পিং ভার্বটা কি হবে? যে পাস্ট টেন্সে থাকলে পাস্ট হয়ে যাবে, তারপরে আর মানে এখানে কি হবে তোমাদের? এখানে ওয়ার হওয়া দরকার ছিল, কিন্তু হিটা কি একটা সিঙ্গুলার, সিঙ্গুলার পার্সনকে বুঝিয়েছে। তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তো তোমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ হবে হি ওয়াজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? নেক্সট আসা যাক 3 নম্বর, হি সেইজ আই এম হ্যাপি। হি সেইজ সে বলল যে আমি খুব হ্যাপি, ঠিক আছে, সুখী। তো এখানে দেখো তোমাদের অপশনগুলো, হি সেইড দ্যাট হি ইজ হ্যাপি, হি সেইজ দ্যাট হি ইজ হ্যাপি, হি টোল্ড দ্যাট হি ইজ হ্যাপি, হি সেইজ দ্যাট হি ওয়াজ হ্যাপি, ঠিক আছে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে? অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে সেস আছে, ঠিক আছে? এই যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? তার জন্য তোমাদের এখানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে। তো এই অপশন দুটো কিন্তু কেটে গেল, ঠিক আছে? তো এখানেও সেজ আছে, এখানে সেজ আছে, তারপরে কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট এলো। তো এইখানে যেহেতু তোমাদের রিপোর্টিং যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো তোমাদের যে রিপোর্টিং স্পিচটা হবে সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে? তো দেখো এখানে হি ইজ হলো, আর এখানে কি আছে? হি ওয়াজ। তো ওয়াজ তো পাস্ট টেন্সে হয়ে গেল, তো এটা হবে না, ঠিক আছে? তো দেখো এখানে যে হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট আসা যাক 4 নম্বর, they said we love our country. They said we love our country. তারা বলল যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, ঠিক আছে? তো অপশনগুলো দেখি, they told that they love their country, they said that they love their country, they said that they love their country, they said that they love our country, ঠিক আছে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে? অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এখানে দেখো তোমাদের এখানে এখানে কিন্তু টোলটা তো হবেই না, তারপর এখানে সেইডটা আছে, তো এখানে তিনটাতে সেইড রয়েছে, তো সেইড আছে এখানে, তারপরে কমা ইনভার্টেড কমার বদলে তোমাদের দ্যাট হয়ে গেল, আর তারপরে দে তো সব জায়গায় আছে। তারপরে দেখো তোমরা এইখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তোমাদের রিপোর্টিং ভার্বটা, তো এখানেও তোমাদের কিন্তু পাস্ট হয়ে যাবে, ঠিক আছে? যে মেইন ভার্বটা ইউজ হবে। তো এখানে লাভ আছে, এটা তো হবেই না, আর এখানেও দেখো তোমাদের লাভ আছে। তারপরে দেখো এখানে আরেকটা ভুল আছে, মানে আওয়ার আছে, এখানে আওয়ার হবে না, আওয়ারের বদলে এখানে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে দেয়ার হয়ে যাবে। তো দেখো এখানে দে সেইড দ্যাট দে লাভ দেয়ার কান্ট্রি, ঠিক আছে? তো অপশন নাম্বার সি হয়ে গেল তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আসা যাক 5 নম্বর,
they said we are enjoying the weather. they said তারা বললো we are enjoying the weather, ঠিক আছে, আমরা ওয়েদারটাকে খুব এনজয় করছি, ঠিক আছে। তো অপশনগুলো দেখি আমরা। they said that they were enjoying the weather, they said that they are not enjoying the weather, they told that they were not enjoying the weather, they said that we are enjoying the weather, ঠিক আছে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা, এখানে দুটোতে অপশনে কিন্তু নট দেওয়া আছে, নট কিন্তু এখানে নেই, তার জন্য এই দুটো অপশন কিন্তু এমনিই কেটে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে সেইড আছে, তো সেইড এলো, কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট এলো, তারপরে এই যে উইটা কিন্তু এই দেকেই বুঝিয়েছে, ঠিক আছে, তার জন্য এখানে দে চলে এলো। আর তারপরে যে হেল্পিং ভার্বটা রয়েছে সেটাও কিন্তু পাস্ট টেন্সে ইউজ হবে, যে আর এর বদলে ওয়ার চলে এলো, ঠিক আছে, এনজয়িং দ্য ওয়েদার, দে সেইড দ্যাট দে ওয়ার এনজয়িং দ্য ওয়েদার, ঠিক আছে। তো অপশন নাম্বার এ হয়ে গেল তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আসা যাক 6 নম্বর, দে সেইড উই হ্যাভ নট গন টু নিউ ইয়র্ক, ঠিক আছে, তারা বলল যে আমরা নিউ ইয়র্ক যাইনি, ঠিক আছে। তো এখানে এটা কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এই যে এটা যে রিপোর্টিং যে স্পিচটা রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে অপশনগুলো কি আছে। দে সেইড দ্যাট উই হ্যাড নট গন টু নিউ ইয়র্ক, দে সেইড দ্যাট they had not gone to New York, they said that they have not gone to New York, they said that they had not gone to New York, ঠিক আছে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে। দেখো এখানে যদি পারফেক্ট টেন্সে থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তো তোমাদের রিপোর্টিং যে ভার্ব স্পিচটা রয়েছে ইনডাইরেক্ট করার পরে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে পরিণত হবে, ঠিক আছে। তো দেখি এখানে দে সেইড হয়ে গেল, এখানে দ্যাট কমা ইনভার্টেড কমার বদলে এই উইটা হচ্ছে এই দেখেই বুঝিয়েছে, তার জন্য আবার এখানে দে চলে এলো। তারপরে হ্যাভ থাকলে এখানে কি হয়ে যাবে? হ্যাড, ঠিক আছে। আর এখানে গন, তো গনই থাকবে টু নিউ ইয়র্ক, ঠিক আছে। তো শুধু মনে রাখবে যে এখানে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে সেটা পরিণত হবে, ঠিক আছে। তো দে সেইড দ্যাট দে হ্যাড নট গন টু নিউ ইয়র্ক। নেক্সট আসা যাক 7 নম্বর, হি সেইড আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 3 o'clock, ঠিক আছে, যে সে বলল যে আমি 3টে থেকে পড়াশোনা করছি, ঠিক আছে। তো এইটা কোন টেন্সে রয়েছে তোমাদের? এক্ষেত্রে কিন্তু তোমাদের যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, আইএনজি যুক্ত আছে, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো অপশনগুলো দেখি আমরা। হি সেইড দ্যাট হি হ্যাজ স্টাডিং সিন্স 3 o'clock, হি সেইড দ্যাট হি হ্যাভ বিন স্টাডিং সিন্স 3 o'clock, হি সেইড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং সিন্স 3 o'clock, he said that he had been studying since 3 o'clock। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে। দেখো কি করে হলো, হি সেইড এলো, কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট চলে এলো, তারপরে এই আইটা কিন্তু এই হিকেই বুঝিয়েছে, তার জন্য এখানে হি চলে এলো, ঠিক আছে। তারপরে হ্যাভ থাকলে এখানে হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বিন তো বিনই থাকলো, তারপরে তোমাদের স্টাডিং সিন্স 3 o'clock, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখবে যে এই মেইনলি তোমাদের যে হেল্পিং ভার্বটা সেটাই চেঞ্জ হচ্ছে, যে তোমাদের হ্যাভটা হ্যাড হয়ে গেল, ঠিক আছে, মনে থাকবে। যে দেখো এখানে হি সেইড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং সিন্স 3 o'clock, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাবে, আর এখানে আইটা হি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসা যাক। তো এই যে 8 নম্বরটা আছে, এই 8 নম্বরটা কিন্তু ঠিক একদম 7 নম্বরের মতোই, তো তোমাদের জন্য এটা কিন্তু হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক। দেখো এখানে কি বলেছে, I said she has been working in this office since 2005, ঠিক আছে। আমি বললাম যে সে হচ্ছে এই অফিসে 2005 থেকে কাজ করছে, ঠিক আছে। তো অপশন এইখানে দেখো এই যে হ্যাজ বিন রয়েছে, হ্যাজ বিন ওয়ার্কিং, মানে এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে। তো অপশনগুলো দেখি আমরা। I said that she had been working in this office since 2005,
I said that she has been working in this office since 2005. I said that she had been working in this office since 2005. I told that she had been working in this office since 2005. ঠিক আছে, তো এর যে অ্যান্সারটা হবে সেটা তোমরা আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নেক্সট আসা যাক 9 নম্বর। she said I did not buy a car. সে বলল যে আমি কার কিনিনি। ঠিক আছে, তো এখানে অপশনগুলো দেখি আমরা। she told that she had not brought a car. She said that she has not brought a car. She said that she had not brought a car. She said that she did not brought a car. ঠিক আছে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে সি সেইডই থাকলো এখানে, তো কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট চলে এলো, তো আইটা হয়ে গেল তোমাদের এখানে এই সি কে বোঝাচ্ছে, তো সি, তো ডিড এর বদলে তোমাদের এখানে হ্যাড নট হয়ে যাবে। ঠিক আছে, তো যদি তোমাদের এখানে যদি সিম্পল পাস্ট থাকে, সিম্পল পাস্ট, তো সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, তো পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাড ইউজ হবে। সিম্পল পাস্ট থাকলে তোমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্সটা করতে হবে। ঠিক আছে, she said that she had not brought a car. ঠিক আছে, সে বলল যে আমি কিনিনি, কার কিনিনি। ঠিক আছে, তো এখানে তোমাদের অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট আসা যাক 10 নম্বর। he said to me I was waiting for you. he said to me I was waiting for you. সে বলল যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তো এখানে অপশনগুলো দেখি আমরা। he told me that he had been waiting for me. he told me that he had waiting for me. he said me that he has been waiting for me. he said me that he has been waiting for me. তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, যে সে বলল, হি টোল্ড, সেই টুর বদলে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। তো এই দুটো তো এমনি কেটে গেল। তারপরে দেখো টোল্ড মি দ্যাট, এই কমা ইনভার্ট কমা দ্যাট এলো। তারপরে দেখো এখানে কি আছে তোমাদের? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। তো এখানে কি আছে তোমাদের? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তোমাদের যে রিপোর্টিং স্পিচটা সেটা পরিণত হয়ে যাবে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তো এখানে দেখো এই আইটা হচ্ছে হি কে বোঝাচ্ছে, তো হি হয়ে গেল, তারপরে হ্যাড, তারপরে বিন চলে এলো। কন্টিনিউয়াস টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা আছে এটা হচ্ছে হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, দেখো এখানে হি হ্যাড বিন ওয়েটিং ফর মি। ঠিক আছে, তো এখানে পুরোটা হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর মি। ঠিক আছে, নেক্সট আসা যাক 11 নম্বর। হি সেইড আই উইল বি ওয়ার্কিং হার্ড। যে সে বলল যে আমি খুব কঠোর পরিশ্রম করব। ঠিক আছে, ওয়ার্কিং হার্ড, তো এখানে অপশনগুলো দেখি। he said that he will be working hard. he said that he would working hard. he said that I will be working hard. he said that he would be working hard. তো এখানে দেখো তোমাদের উইল রয়েছে। ঠিক আছে, উইল আছে, তো উইল থাকলে তোমরা সবসময় মনে রাখবে সেখানে উড হয়ে যাবে। ঠিক আছে, উইলটা শুধু উড হয়ে যাবে। দেখো এখানে সেই হি, তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে, তো সেখানে এখানে দেখো তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি। ঠিক আছে, যে দেখো হি সেইড এর বদলে সেইডই থাকলো, তারপরে কমা ইনভার্ট কমার বদলে দ্যাট চলে এলো। তারপরে দেখো এখানে কি বললাম যে এই আইটা হচ্ছে তোমাদের হি কে ডিনোট করছে, তার জন্য হি চলে এলো, আর উইলটা শুধু উড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে উইল রয়েছে, তো এখানে উইল রয়েছে, এটা হবে না। ঠিক আছে, কারণ এই উডটা কি করে হলো? দেখো এখানে এই প্রেজেন্ট যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে তোমাদের, এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, তো উইলের যে পাস্টটা সেটা হচ্ছে উড, তো এখানে এইটার জন্য হচ্ছে এখানে উড হয়ে গেল। ঠিক আছে, he said that he would be working hard. ঠিক আছে, তো তোমাদের এখানে অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করবে সেই উত্তরটা, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর এই পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও।
and finally thanks for watching and have a nice day.